হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের এই পর্বে শেয়ার করেছি ভীষণই দারুণ টেস্টি একটি রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়ি এবং পুজোতেও কিন্তু আপনারা এই মিষ্টিগুলো বানাতে পারেন, যা খেতে হবে একদম দুর্দান্ত। শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে আজকের এই রেসিপিটি আমি বানিয়ে শেয়ার করেছি। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ ভালো লাগবে। দেখতেও যেমনটা সুন্দর, তেমনি খেতেও কিন্তু 3 গুণে ভালো খেতে। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য নিয়েছি এখানে ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ঘি। খুব ভালো করে সব শুকনো উপকরণগুলোকে ঘিয়ের সাথে ভালো করে ময়াম করে নিচ্ছি। যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু খেতে আরও বেশি মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। ডো একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা নাও দিতে পারেন, তবে ড্রাই ফ্রুটসটা দিলে আরও খেতে ভালো লাগবে। হালকা করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই একই ঘিয়ে এবার 1/2 কাপের মতো সুজি ভেজে নিচ্ছি। সুজিটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে এলাচ আর চিনি দিয়ে খুব ভালো করে দুধটাকে একদম ঘন করে ফুটিয়ে নিচ্ছি। দুধ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সুজিটা আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। পুরটি একদম তৈরি হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। এইদিকে চিনির শিরাটিও তৈরি করে নিচ্ছি। চিনির মধ্যে জল দিয়ে খুব ভালো করে চিনির শিরাটিকে একটু ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাও তৈরি হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু লেবু রস দিয়ে নামিয়ে নেব, যাতে চিনির শিরাটি একদম লেগে না যায়। চিনির শিরা একদম তৈরি হয়ে গেছে। এবার রেস্টে রাখা ময়দাটিকে আবারও খুব ভালো করে এখানে হাত দিয়ে একটু ঠেসে নিচ্ছি। সেখান থেকে আমি মিডিয়াম মাপের করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, একদম মিডিয়াম মাপের করে বেলে নিচ্ছি। ঠিক এমনটা করে বেলে নিয়ে এবার একটা গ্লাসের সাহায্যে আমি রুটিগুলোকে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসেও বানাতে পারেন, নতুবা আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে বেলেও নিতে পারেন। একইভাবে এখানে সবগুলোকেই বেলে নিয়ে কেটে নিয়েছি। সবগুলোকে একবারে তৈরি করে একটা ছোট রুটি নিয়ে মাঝখানে সেই পুরটি দিয়ে চারিদিকে জল দিয়ে ভালো করে মুখটিকে লাগিয়ে নিচ্ছি। এবার আরেকটা রুটি নিয়ে ওপর থেকে চাপা দিয়ে খুব ভালো করে সাইডগুলোকে চেপে চেপে মুখটি বন্ধ করে দিচ্ছি। এই সাইডগুলোকে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনও এখানে দিতে পারেন। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। একটা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আবারও হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁচের মধ্যে দিয়েও কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারেন, তবে এইভাবে করলে আরও বেশি সহজ মনে হয়। একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আপনারাও ঠিক এই রকমটাই ডিজাইন তৈরি করতে পারবেন। সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে তেলটাকে একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। হালকা একটু কালার এসেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। সবগুলোকেই নামিয়ে নিয়েছি। এবার চিনি শিরাটি যে তৈরি করেছি
একটা করে এই পিঠাগুলোকে নিয়ে এবার চিনির শিরার মধ্যে কোট করে তুলে নিচ্ছি। সবগুলোকেই একইভাবে চিনির শিরায় কোট করে নিয়ে তারপর একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওপর থেকে হালকা করে একটু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। একদম দুর্দান্ত টেস্টি এই রেসিপিটি খেতে। অবশ্যই আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর এগুলোকে আপনারা বানিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। দেখতেও যেমনটা অপূর্ব হয়েছে, তেমনি কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই আপনারাও এইভাবে যে কোনো পূজা অনুষ্ঠানে কিন্তু বানাতে পারেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।